হাদিস শরীফে আরও আসছে, আল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যাদের হজ যে মাবরুর নসিব হয়ে যাবে, যাদের হজ কবুল হয়ে যাবে, এই হজের যাজা হচ্ছে সরাসরি আল্লাহর জান্নাত। আল্লাহর জান্নাত ব্যতীত আর কিছুই না। সুবহানাল্লাহ। ইসলামের 5টি স্তম্ভ আছে, এর মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে হজ। হজ এমন একটা ইবাদত, আমরা জানি যে এই ইবাদতটা হচ্ছে মালি এবং বদনী। মাল এবং শারীরিক সুস্থতা যাদের আছে তাদেরকেই সামর্থ্যবান বলা হয়েছে। এখানে সামর্থ্যবান বলতে টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, তাদেরকে সামর্থ্যবান বোঝানো হয় নাই। এই আয়াত দ্বারা সামর্থ্যবান তাদেরকে বোঝানো হয়েছে যাদের অর্থ এবং শারীরিক সুস্থতা দুটো যার মধ্যে আছে, দুইয়ের সমন্বয় যার মধ্যে আছে, সেই ব্যক্তি সামর্থ্যবান। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই হজ আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের উপর ফরজ করেছেন। এই হজটা কতটুকুন জরুরি, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি হজ করার তৌফিক আছে, সামর্থ্য আছে, ওই ব্যক্তি হজ করল না, এমত অবস্থায় সে যদি মারা যায়, ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, এতে আমার কোনো আসে যায় না। তাহলে বোঝা গেল যেই জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তির তৌফিক আছে, সামর্থ্যবান ব্যক্তি যদি হজ না করে মারা যায়, আর এই অবস্থায় যদি সে ইহুদি হয়ে মারা যায়, নাসারা হয়ে মারা যায়, তাতে আমার কোনো আসে যায় না। তাহলে বোঝা গেল আল্লাহর রাসূল এই হজ করার ব্যাপারে খুব তাকিদ দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন এই হজের ব্যাপারে, যে হুজুর এই হজ কি প্রতি বৎসর ফরজ? আল্লাহর রাসূল বললেন, আমি যদি হ্যাঁ বলতাম তাহলে প্রতি বৎসরের জন্য এটা ফরজ হয়ে যেত। আমি এই জন্য হ্যাঁ বলি নাই যে তোমরা প্রতি বৎসর হজ করতে সমর্থবান হবে না, সেজন্য জীবনে একবারই হজ ফরজ, আর যাদের একাধিকবার যাওয়ার তৌফিক আছে যাবে, সেটা নফল হবে। সুবহানাল্লাহ। কিন্তু সামর্থ্যবান ব্যক্তির জন্য একবার হজ করা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে হজ এমন একটা ইবাদত, এই ইবাদতটা অন্যের দ্বারাও হয়। যেমন বদনী ইবাদতে বদনী যেগুলো আছে, নামাজ, রোজা। নামাজ যদি কোনো মানুষকে বলা হয় সুস্থ অবস্থায় যে আপনি আমার নামাজটা পড়ে দিবেন, অথবা অসুস্থ অবস্থায় কোনো মানুষকে দিয়ে নামাজ পড়ানো হয়, এই নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। কিন্তু হজ, এখানে একটা অপশন আছে, ওই মানুষ যদি সামর্থ্যবান হয়ে মৃত্যুবরণ করে, তার উপর হজ ফরজ ছিল, করে নাই, পরবর্তীতে প্রতিনিধি পাঠায়া যদি হজ করানো হয়, তাহলে সেই হজটা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই প্রতিনিধি পাঠায়া যে হজ করলো, এখানে 3টা বিষয়। একটা হচ্ছে যিনি প্রতিনিধিত্ব করলেন, আরেকটা হচ্ছে যার পক্ষ থেকে, আরেকটা হচ্ছে যে অর্থ ব্যয় করলেন। 3টা বিষয় এখানে সম্পৃক্ত। যেই ব্যক্তি অর্থ ব্যয় করলেন, এবং যেই ব্যক্তির পক্ষ থেকে, এবং যেই ব্যক্তি প্রতিনিধিত্ব করলেন, এই হজের কারণে আল্লাহ পাক তিনজনকেই জান্নাতি করে দিবেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। অনেকের মধ্যে এই ধারণা আছে যে ছেলে মেয়ে এখনো উপযুক্ত, বিয়ে শাদী দিতে পারি নাই, এখন হজ করলে কি হজ হবে? আসলে ছেলে মেয়ে বিয়ে শাদীর ব্যাপারে কিংবা অন্যান্য ঝামেলা যা আছে, এই বিষয়টার সাথে হজের কোনো সম্পৃক্ততা নাই। নামাজ রোজা যেমন ফরজ, ঠিক তেমনিভাবে সামর্থ্যবান হওয়ার সাথে সাথে হজ করাটাও ফরজ। দেরি যেন না করা হয়, আল্লাহর হাবিব তাকিদ দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা জানি ইসলামের
অন্যতম 5টি স্তম্ভের মধ্যে অন্যতম স্তম্ভ হলো হজ। এই হজ শব্দের অর্থ হলো, শাব্দিক অর্থ হলো সংকল্প করা, আর পারিভাষিক অর্থ হলো নির্ধারিত সময়ে নির্দিষ্ট কার্যাদির মাধ্যমে নির্দিষ্ট স্থান তথা বাইতুল্লাহ জিয়ারত করাকে হজ বলা হয়, অথবা নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে বাইতুল্লাহ যাওয়ার সংকল্পকে হজ বলা হয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যাদেরকে সামর্থ্যবান করেছে, টাকাওয়ালা বানিয়েছে, পয়সাওয়ালা বানিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি তাদের উপর ফরজ করে দিয়েছি। এখন আরেকটু সহজ করে বলি, কতটুকুন পয়সার মালিক হতে হবে? এখন আমরা মনে করি হজ ফরজ হইতে হলে অনেক টাকার মালিক হতে হবে, এই ধরনের চিন্তা আমাদের মধ্যে আছে। বিষয়টা এমন নয়। বিষয়টা হচ্ছে একদম সহজ কথা। হজে যাওয়া থেকে হজে আসা পর্যন্ত পরিবার পরিজন সহ আসা যাওয়ার যা খরচ লাগে এতটুকুন অর্থ যাদের আছে তাদের উপর হজ করা ফরজ। এবং এই পরিমাণ অর্থ হলে কাল বিলম্ব যেন না করা হয়, আল্লাহর হাবিব তাকিদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি হজের বিষয়ে দীর্ঘ আলোচনা করব না, তবে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল আমালি আফদালু? ক্বালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে হুজুর সর্বোত্তম আমল কোনটি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনবে আল্লাহ এবং তার রাসূলের উপর। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কিলা সুম্মা মাযা? ক্বালা জিহাদুন ফি সাবিলিল্লাহি, এবং আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবে। তারপর জিজ্ঞেস করা হলো, কিলা সুম্মা মাযা? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা হজ্জু মাবরুর, তোমরা হজ্জ মাবরুর করো, হজ করো। সুবহানাল্লাহ।